বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না যেই মাটির বুকে ঘুমিয়ে আছে লোক মুক্তি সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না সারা লো
কিছুতেই ভুলতে পারছি না। যুবরাজ আপনি অসময়ে আপনি তোমার মধুমাখার সুর আমার ঘুম ভেঙে দিয়েছে মালা। তাই তো তোমার গান শুনতে আমি এখানে এসেছি। ও তাই বুঝি সুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছেন? শুধু গান শুনছি না মালা, আরো ভাবছি। কি ভাবছেন? ভাবছি তোমার গানের কি জবাবও হতে পারে। আপনি বলুন কি জবাব হতে পারে? শোনো শোনো চাঁদ কুমারী বলি যে
এত সোজা অর্থটা বুঝতে পারলে না মালা? যুবরাজ, মালা, সত্যি সত্যি কি আপনি আগামীকাল চলে যাবেন? তাই তো ভাবছি। না যুবরাজ, আপনাকে আমি যেতে দিতে পারছি না। আর কতদিন আমাদের গায়ে থাকতে হবে? কেন মালা? এই কেন জবাব আজ আমি দিতে পারছি না, কিন্তু আপনাকে ছেড়ে দিতে আমার মন চাচ্ছে না। আহ, মিষ্টিকর, আপনি প্রতিদিন শিকারে বেরোবেন, আমি আপনার পেছনে পেছনে আপনার কাজের সহযোগিতা করব। তাই নাকি? হ্যালো, আপনি বিকালে পদ্ম কুলির ফুলের সৌন্দর্য উপভোগ করবেন, আর আমি আপনার পিছনে বসে বসে গল্প করব। মালা, সত্যি মালা, তুমি যে মহৎ, আমি ভেবে যে কিছুই ঠিক করতে পারছি না। তোমার হৃদয়টা কি দিয়ে গড়া? এত অল্প সময়ে মালা, হ্যাঁ মালা, শুধু একটি বার তুমি আমার বুকে এসো। সত্যি বলছো? হ্যাঁ বন্ধু, মালা, পৃথিবীতে সুখ বলে আচ্ছা আচ্ছা, যদি কিছু থেকে থাকে, তারি নাম ভালোবাসা। এরই নাম প্রেম। জলে পুরে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, এই নাম ভালোবাসা, এই নাম প্রেম।
কাছাকাছি থাকিব ভালোবেসে করব কাছাকাছি থাকিব ভালোবেসে যাব তার বিনিময়ে এই নাম ভালোবাসা, এই নাম প্রেম, এই নাম ভালোবাসা, এই নাম প্রেম। সত্যিমালা, তুমি এত সহজে আমাকে এত আপন করে নেবে তা আমি কোনোদিনও ভাবতে পারিনি। কোন শালা রে? এই রাত দুপুরে আমার আদরের নাতনির সাথে গুছুর গুছুর আলাপ করছিস? তোর মাথাটাই ফাটিয়ে দেবো না। আরে কি ঘুমো না? আমি তো ভেবে দেখিনি। আমি তো ভেবে দেখেছিলাম ওর নন্দীর ছেলে সঠিক থাকে। দাদু, এই নাতনি, আর তোকে কি বলবো? রাত দুপুরে ঘরের বাইরে এসে ভয় করে না তো? কি করবো দাদু? আমার যে ঘুম আসছে না তাই দাদু। ঘুম আসছে না তাই যুবরাজকে সামনে নিয়ে এই রাত কাটাচ্ছিস? দাদু, তুমি কিছু মনে করো না ভাই, হঠাৎ তোমাকে ও দেখেছে কিনা তাই তোমাকে ঘুম ভাঙিয়ে এখানে নিয়ে এসেছে। এই হতচারী ব্যক্তি, যা! সারাদিন ওই লোকটা পরিশ্রম করে এসছে, একটু ঘুমোবে আর তুই কিনা দাদু, তোর মাথায় ফেটে দেবে। যাচ্ছি বুড়ো ভূত কোথাকার। তাই চলুন দাদু। আজ কতদিন হলো যুবরাজ বিজয় কুমার শিকারে গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত ফিরে আসছে না। এর কারণ কি না বলছে? যুবরাজ খুবই শিকার প্রিয়, হয়তো শিকারের নেশায় বিভোর। আমার মনে হয় সেই জন্য বিলম্ব হচ্ছে মহারাজ। অসম্ভব! তা হতে পারে না। আমার মনে হয় নিশ্চয়ই সে খুবই বিপদগ্রস্ত। অবশ্যই সে ফিরে আসতো। তাহলে মুল্লুক খা অবশ্যই ফিরে আসতো মহারাজ। আমি জানি রাবণ শেখ মুল্লুক খা বিজয় কুমারের খুবই প্রিয় পাত্র। বিজয়কে বিপদের মুখে রেখে সে ফিরে আসতে পারে না। তবে কি মহারাজ বলতে চান মহারাজ সত্যি সত্যি বিপদে পড়েছে? হ্যাঁ হ্যাঁ রাবণ, আমার মন তাই বলছে। আর দেরি না করে এই মুহূর্তে ছুটে যাও, সৈন্য সামন্ত নিয়ে বিজয় কুমারের উদ্ধারে। তারপর যেমন করি হোক, যেখান থেকে হোক, বিজয়কে আমার ফিরে আনা চাই। ঠিক আছে মহারাজ, আমি আগামীকাল সৈন্য সামন্ত নিয়ে ছুটে যাব বিজয় কুমারের সন্ধানে।
তারপর যেমন করেই হোক বিজয় কুমারকে খুঁজে এনে আপনার সম্মুখে হাজির করে আনবো ইনশাআল্লাহ। আমিও তাই ভাবছি। ভুল হয়ে গেছে গা। কেন বিজয় এখনো ফিরছে না? ওগো ঠাকুর, তুমি তো জানো শৈশব থেকে মাকে হারিয়ে পিতৃস্নেহে এতটুকু বড় হয়েছে, তাই তো তার অনুপস্থিতি আমি সইতে পারছি না। ওগো ঠাকুর, তুমি আমার বিজয়কে শত বিপদ থেকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। বলুন দেওয়ানজি, আপনার কি সংবাদ? মহারাজ, কাঞ্চননগর থেকে রাজকোষ কিছুতেই আদায় করা সম্ভব হচ্ছে না মহারাজ। এর কারণ? গত বছরের বন্যা, সেখানকার প্রজারা নাকি খুবই বিপদগ্রস্ত, তাই ওরা এবছর রাজকোষ দিতে অস্বীকার করেছে। অস্বীকার করেছে? তাই শুনে আপনারা সানন্দে ফিরে এসেছেন? তা নয় মহারাজ, আমি পরিষ্কার বলে দিয়েছি, যদি এক সপ্তাহের মধ্যে রাজকোষ এই রাজদরবারে না পাঠিয়ে দেয়, তাহলে আমার এই চাবুকের দ্বারাই হ্যাঁ, তাই করতে হবে, নইলে যে রাজকোষ শূন্য হয়ে যাবে, আপনাদের না খেয়ে মরতে হবে। রাজকোষ যাতে পরিপূর্ণতা থাকে সেই ব্যবস্থাই করতে হবে, এই হচ্ছে আমার আদেশ। আমি কৌশিক সেন কিভাবে যে সামান্য খানকে শাস্ত করতে হবে সেই কৌশল কৌশিক সেনের ভালো করে জানা আছে। এই নেন দেওয়ানজি, এই শালাকে বন্দি করে নিয়ে এলাম। তার অপরাধ কাঞ্চননগরে রাজকোষ আদায় করতে গেলে কাউকে নাকি ফিরে আসতে দেবে না, প্রয়োজন বোধে রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ করবে, তবু একটি পয়সাও রাজস্ব সে দেবে না। তাই নাকি? হ্যাঁ মহারাজ, তুমি ওখানে যাও, তাই যাচ্ছে আমি দেওয়ানজি। এখন দেখছি কিভাবে তাদের শাস্ত করতে হবে, সে কৌশল আমার ভালো করে জানা আছে। বল বল হারামজাদা, রাজার মুখে এইভাবে অপমান করলে কেন? বল তোর নাম কি? আমার নাম শ্যামলকা। বিদ্রোহ করবে কেন? অন্যায় ভাবে রাজস্ব আদায়ের অপরাধে। অন্যায় ভাবে নয় তো কি, যে প্রজারা দিনের পর দিন পুত্রকে দান না খেয়ে দিন কাটাচ্ছে, আপনার সৈনিকেরা তাদের উপর চালাচ্ছে অখাদ্য নির্যাতন, এতে আমরা কোনোদিন সহ্য করব, কোনোদিন সহ্য করব তবে কি রাজস্ব দিবে না? তবে কি তুমি রাজস্ব দিবে না? না। জানো জানো এর পরিণাম কত ভয়ঙ্কর? আগে জানতাম না, এখন আমি বুঝে নিলাম। কি বুঝে নিলে? বুঝে নিলাম, আমরা গরিব বলে আপনাদের হাতের বার পেলে চলবে না, আমাদের আপনাদের মতো শয়তানদের মতো তারপর আপনাদের হাতে অস্ত্র ফিরে এনে টাকা অস্ত্র আপনাদের বসাতে হবে। বল রাজার রূপকে আরো অপমান করবে কিনা? বল না, চাবুক দ্বারা প্রজাদের মুখ বন্ধ করতে পারবে না, কারণ চাষাদের মুখ শুধু চাবুক দ্বারা বন্ধ করা যায় না। বন্ধ করা যায় না। দেখা যাক কিভাবে রাজস্ব আদায় করা যায়। চাবুকে বন্ধ করুন, হুঁশিয়ার দেওয়ান কাকা, ওর গায়ে আর একটি চাবুকের ভাগ পড়লি আমার হাতের পিস্তল কানা ভীষণ ভাবে গড়তে উঠবে। তুমি আবার এখানে কেন এসেছো সুমন বাবাজি?
আমি বলতে চাই এই চাষারা হচ্ছে আমাদের প্রাণ, কারণ ওদের গায়ে কাঠের চাবুক পড়লে আমিও চুপ করে বসে থাকবো না। তবে কি তুমি বাবাজি এই ছোট লোকের দলে? ছোট লোকের দলে নয়, বলুন ন্যায়ের দলে। ন্যায়ের নয়তো কি দলে? রোদে পুরে বৃষ্টিতে ভিজে পাটে ফসল বলিয়ে আপনাদের ধন ভান্ডার পূর্ণ করে দেবেন, আর তাদের বদলে আপনারা চালাচ্ছেন অসংখ্য চাবুক। তাহলে আমি নীরব সহ্য করবো না, ওদের পক্ষে অস্ত্র ধরেই আপনাদেরকে পাল্টা জবাব দিতেও কুণ্ঠিত হবো না। তোমার কথাগুলো আমার সমান থাকবে সুমন বাবাজি, কিন্তু আমরা কেন করেছি সেই কথাটাও তোমার ভেবে দেখা উচিত। তুমি ভাই আমাকে রক্ষা করতে তুমি পিস্তল হাতে তুমি ছুটে এসেছো এই রাস্তা আমি সেনাপতির পুত্র সুমন সেন, ন্যায়ের পূজারী, গরিবের বন্ধু। তাই তোমার বিপদে আমি চুপ করে বসে থাকতে পারলাম না ভাই। যাও ভাই। ঠিক আছে ভাই, আজ আমি গায়ে ফিরে গেলেও তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। আর আর কাঞ্চন নগরে গিয়ে আমি একটি কথা বলবো কি বলবে? বলবো রাজবাড়িতে একটি লুকিয়ে আছে ন্যায়ের পূজারী, জনতরী, গরিবের বন্ধু সুমন সেন, সুমন সেন, সুমন সেন। আমিও সুমন সেন, যতক্ষণ আমার হাতে এই অস্ত্র থাকবে ততক্ষণ আমি ন্যায় ধ্বংস হতে দেব না, ধ্বংস হতে দেব না, ধ্বংস হতে দেব না।